وفرحة عند لقاء ربي وفرحة عند لقاء ربي কিয়ামতের ময়দানে মাওলার সাথে যখন তোমার মোলাকাত হবে তখন তোমার কত আনন্দ লাগবে যে আবার সারা জীবনের কষ্ট সব শেষ হয়ে গেল, আমি এখন মাওলার সাথে আমার মোলাকাত হচ্ছে, আমি মাওলাকে দেখি দেখি আল্লাহর জান্নাতে বসবাস করব। সেদিনের আনন্দটা দুনিয়ার হাজারো কষ্টকে এক পাল্লায় রাখলে খোদার কসম সেদিনের আনন্দটা সবচেয়ে বেশি মূল্যবান। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই আয়াতের দ্বারা আরো অনেকগুলি আয়াত আছেন। রুইয়তে বারি তাআলা আল্লাহ পাকের সাথে যে ঈমানদারের মোলাকাত হবে, ঈমানদারের আল্লাহর সাথে দিদার হবে, এই আয়াতগুলায় প্রমাণ করেন। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক বলেন, এ যারা তোমরা নেক আমল করেছো, যারা কষ্ট করেছো, আমার জন্য সব কিছু করেছো, তোমাদের কিন্তু জান্নাত আমি দিবই, এটার বিনিময়ে তুমি জান্নাত পাইবা, অতিরিক্ত স্পেশাল আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে আমার দিদার নসিব করে দিব। আমার দিদার, আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি নসিব করে দিও। আমরা তো দুনিয়া থেকে চলেই যাচ্ছি, চলেই যাব, হাজারো পেরেশানির ভিতর দিয়ে চলে যাব, কোনো আফসোস নাই। আল্লাহ যদি একটু মেহেরবানি করে আমাদের মৃত্যুর পরে আমাকে তোমার জান্নাতে একটু দিদার নসিব করো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। খোদার কসম তোমার জাত দুনিয়ার হাজারো দুঃখ পেরেশানি সব ম্লান হয়ে যাবে যদি একটু মেহেরবানি করে আমাদেরকে একটু তোমার দিদার নসিব করে দাও। তোমার কোরআনের আয়াত তুমি যেটা বলছো এটার জন্য আল্লাহ আমাদের জন্য তুমি নসিব করে দাও। সবাই বলি আমিন। কাল্লেওয়ালা চক্ষু চাই মাওলার কাছে। আল্লাহ আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহ তুমি আমার চক্ষুগুলাকে ঝর্ণার মতো বানিয়ে দাও। আল্লাহ রসুল হাদিসের মধ্যে হাত্তা লাতাইন মিন খাশিয়াতিল্লাহ, রসুল বলছে আল্লাহ আমার চক্ষুকে তুমি ঝর্ণার মতো বানাও, এটা যেন তোমার ভয়ে তোমার মায়ায় যেন সবসময় কান্দে, এমন চক্ষু তোমার কাছে চাই। আমরাও আল্লাহ তোমার কাছে এমন একটা চক্ষু চাই। আল্লাহ পাক এই চক্ষুর উপরে হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন আল্লাহর ভয়ে যে চক্ষু কাঁদবে এটার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم
اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত রোজাদার মুসলমান কিরাম, আল্লাহ পাকের শুকর, রমজানের প্রথম থেকে নিয়ে 24টি রোজা পার হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদেরকে রোজাগুলি রাখার তৌফিক দিয়েছেন। এমন কোনো সমস্যা অসুস্থতায় পড়ে যায়নি যেই কারণে রোজাগুলি রাখতে আমাদের জন্য কষ্ট হতো। আল্লাহ পাক এই মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তো রমজান মাসের রোজা শেষ হয়ে যাচ্ছে। এটা সবে কদরের তালাশের সময়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাদারের জন্য পুরস্কার, অনেক বড় পুরস্কারের কথা বলছেন। এখন যে যার রোজাটাকে যতটুকুভাবে মূল্যায়ন করতে পারছি, উপবাস থাকতেছি সকলেই সমানভাবে, কিন্তু মনের অবস্থা রোজাকে বিভিন্ন রকমের অবস্থান থেকে পরিত্রাণ দিয়ে নিরঙ্কুশ নির্ভেজাল রোজাটা আল্লাহর জন্য, এই ক্ষেত্রে আইসা আমরা অনেকেই মাপকাঠিতে বাদ পড়ে যাব। যেহেতু রোজাদার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে আর রোজার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, তাকওয়া এবং ফরেজগারি অর্জন করবে, এগুলি রোজার মাকসাদ, রোজার উদ্দেশ্য। এখন কে কতটুকু রোজাকে ওইভাবে মূল্যায়ন করতে পারছি সেটা কেউ জানার খবর নাই, অধিকারও নাই, জানবেন একমাত্র আল্লাহ। যেমন আল্লাহ পাকের দ্বীনের উপরে মেহনত করনেওয়ালা, কারা কারা আল্লাহর দ্বীনের উপরে মেহনত করে, জিহাদ করে, আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন মান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহু ইয়ালাম মান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহু ইয়ালাম মান ইউকলামু ফি সাবিলিল্লাহ। জেহাদের রাস্তায় যারা থাকে, জেহাদের রাস্তায় গেলেই শুধু সে মুজাহিদ হবে না এবং সওয়াব পাবে না। এই কথাটাকে বুখারী আলাইহির রাহমা দুইটা শব্দ ব্যবহার করেছেন। সেইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান, সত্যিকার মুজাহিদ, আল্লাহর জন্য জেহাদ করনেওয়ালা কে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ দিলের হালাত তো আল্লাহ জানেন। এবং জেহাদের রাস্তায় গিয়ে কারা আঘাতপ্রাপ্ত হয়েছেন আল্লাহর জন্য, আর কারা নিজেদের বরত্ব প্রকাশের জন্য, কারা নিজেদের গৌরব অর্জন করার জন্য, কারা বিভিন্ন মাল ও আসবাব অর্জন করার জন্য, এগুলি সব কিছু মনের ব্যাপার, দিলের ব্যাপার। এই জন্যে আল্লাহ রসুল বলেন আল্লাহু ইয়ালাম মান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহু ইয়ালাম মান ইউকলামু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় আঘাতপ্রাপ্তওয়ালা সত্যিকারভাবে কে, এবং আল্লাহর জন্য মেহনত করনেওয়ালা, জিহাদ করনেওয়ালা কে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিক তদ্রূপ ওই হাদিসের আলোকে রোজা সত্যিকারভাবে আল্লাহর জন্য কে রাখলাম এটাও জানার খবর, অধিকার কারণেই একমাত্র আল্লাহ জানে। কারণ সাহারি খেয়েছি রোজা রাখার জন্য, সন্ধ্যা পর্যন্ত আমি উপবাস আছি, কিন্তু যেই সমস্ত কারণে রোজা নষ্ট হয়ে যায়, যেই সমস্ত কারণে রোজা ত্রুটি বিচ্ছুতিওয়ালা হয়ে যায়,
রোজা আল্লাহ পাকের কাছে কবুল হয় না, এই সমস্ত ব্যাপারগুলির থেকে নিজকে বাঁচিয়ে রাখতে না পারলে শুধু উপবাসের কষ্টটাই হবে, কোনো বিনিময় নেই, কোনো বেনিফিট নেই। এই জন্যেই বলা হচ্ছে যে আল্লাহ পাক ভালো জানেন আমার রোজা কতটুকু আল্লাহর কাছে কবুলের যোগ্যতা রাখে। এটা সাহেবুল বাইতে আদরা বিমাফি, ঘরওয়ালা জানে তার ঘরে কি আছে। আমি রোজা রাখনেওয়ালা, আমি জানি আমার রোজাটাকে কতটুকু শানদার বানাইছি। এটা আরেকজনে জানার ক্ষমতাও নাই, অধিকারও নাই। এটা একমাত্র আল্লাহ জানবেন। আমি যে রোজা রাখছি আমি জানব। এই জন্য অল্প কয়েকটা দিন বাকি, এই দিনগুলোর মধ্যে ব্যস্ততা তো অনেক বেড়ে যাবে, বেড়ে গেছে। এর মধ্যে আমার রোজাটা পিছনে যেগুলি ত্রুটি বিচ্ছুতিওয়ালা হয়ে গেছে এবং আল্লাহ পাকের কাছে গ্রহণ করাইতে সম্ভবত হয়তো পারি নাই, সেই সমস্ত ত্রুটি বিচ্ছুতির থেকে নিজকে তাওবা করে ইস্তেগফার করে ওই আমলগুলি আল্লাহ পাকের কাছে গ্রহণ করানোর জিম্মাদারি আমার। আমি যে রোজা রাখনেওয়ালা, এই জিম্মাদারিটা আমার। কারণ আমার সময়গুলি অতিবাহিত হয়েছে কম না, দীর্ঘ 24টা রোজা চলছে। এই 24টা রোজার মধ্যে আমার কত ত্রুটি বিচ্ছুতি এবং কি কি করেছি, কোথায় কি অবস্থায়, রোজা নষ্ট হওয়ার মতো অবস্থায় বা রোজাটাকে হালকা করে দেওয়ার অবস্থায় গীবত করে, আজে বাজে কথা বলে, গালমন্দ বলে, খাবারের মধ্যে হয়তো কিছু হারাম ঢুকে গেছে, সন্দেহওয়ালা খাবার ঢুকে গেছে, বিভিন্নভাবে রোজা নষ্ট হয়ে যায়। সেই রোজাগুলি যদি নষ্ট হয়ে থাকে, আমাকে এখন এই বাকি যে কয়টা দিন আছে নিরিবিলি একান্তভাবে সেই সময়টাই তো পাওয়া কষ্ট। নিরিবিলি সময় পাওয়া যাচ্ছে না, একান্ত সময় পাওয়া যাচ্ছে না, কারণ ব্যস্ততার মাঝে চলছে। আমরা সাহারি পর্যন্ত তো স্বাভাবিক অনেকেই কর্মব্যস্ততার মধ্যে লেগে থাকি। কোনো রকম সাহারিটুকু একটু খাই, আবার হয়তো ঘুমাইয়ে পড়ি, ঘুমের থেকে উঠে আবার ব্যস্ততায় শুরু হয়ে গেলাম। এখন নিরিবিলি আর একান্ত সময়টা আমি কোথায় বাইর করব? কথাটা বুঝতে পারছেন? নিরিবিলি আর একান্ত সময়, এই সময়টা তো আমার কাছে নাই। কিন্তু এরকম একটা সময় ছাড়া তাকে বাধ্য করাও কষ্ট। যার কাছে এগুলি সব আমি অপার করব, যার কাছে আমার এগুলি গছাবার চেষ্টা করব, তিনি আমার ওই একান্ত মন আর দিল আর সময় ছাড়া তিনি আমার এই গাফেল অবস্থাওয়ালার দিকে তিনি নজর করেন না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক কলবে গাফেল, উদাসীনওয়ালা কলবের দিকে আল্লাহ নজর করেন না। তার মানে যে কলবটা আল্লাহকে তালাশ করবে না, যে কলব আল্লাহকে বড় সম্মান দিবে না, যে কলব আল্লাহর কাছে নিজকে ন্যস্ত করবে না, যে কলব আল্লাহ পাকের কাছে সব কিছু চাবে না, সেটা কলবে গাফেল, উদাসীনওয়ালা কলব। রসুল বলেন এই উদাসীনওয়ালা কলবের দিকে আল্লাহ নজর দেন না। দুনিয়ার স্বভাবগত নিয়ম, আপনার সন্তানদের মধ্যে যদি কোনো সন্তান আপনার সাথে বেয়াদবি করে, আপনার সাথে যে কোনোভাবে হয়তো বেয়াদবি করেছে, এই সন্তান আপনার কাছে ক্ষমা চাওয়ার সিস্টেমটা আপনি বাবা অবশ্যই অবলোকন করবেন, আপনি দৃষ্টি রাখবেন সে ক্ষমা চাওয়ার ঢকটা কেমন, কোন নমুনায় সে আমার সামনে আইসা ক্ষমা চাইতেছে, কোন ভাষা দিয়ে, কোন দৃষ্টি থেকে।
বাবা আমি ভুল করছি, আমার মাফ করে দাও। এরকম যদি একটা কথা কোনো সন্তান বাবার সামনে এসে বলে, বাবা তো ঠেকা পড়ছে, এখন বয়স হয়ে গেছে, ছেলেরা জুয়ান, ছেলের সাথে শক্তি তো পারবো না, তখন অনেক সময় যা যা মাফ করছি মাফ করছি, কিন্তু মনের থেকে মাফ করে নাই। এই ধরনের আচরণ করাও লাগবে না, হাত নাড়াও লাগবে না। সন্তানটা বাবার পাশে, বাবা খাটেতে বসে আছে, চকিতে বসে আছে, বাবার পাশে এসে মাথাটা নত করে চোখের পানি গুজে ছেড়ে দিচ্ছে। বাবা চোখের আড়ালে দেখতেছে যে ছেলেটা আমার কাছে কতভাবে সে নিজকে নিজে বিলীন করে দিয়া আমার বাবার সামনে সে অপরাধের ক্ষমা চাইতেছে। অটোমেটিক বাবা কাছে টান দিয়ে মাথার মধ্যে মুইসা বলে, যা তোর মাফ করে দিস। তা আমি বাবা হইয়া যদি আমার সন্তানকে মাফ করতে যদি এই সৃষ্টি, আমার আল্লাহ আমার কাছে কেমন একটা কলব চায়, কেমন একটা দৃষ্টি চায়। আমি মাওলার থেকে রমজান মাসে ক্ষমা নিব, আমাকে সেই ভ্যাস, সেই কাইফিয়ত, সেই অবস্থা, সেই একান্ততা, সেই একাগ্রতা যদি মাওলার সামনে আমি পেশ না করে যদি শুধু কেবল হাত তুললাম আর রব্বানা রব্বানা বললাম, আল্লাহ রসুল বলেন এই গাফেলদের দিলের দিকে আল্লাহ তাকান না। তুই মুখ খুলে বলাও লাগবে না, মাফ করে তো বলাও লাগবে না, মাওলার কাছে সেই ভ্যাসটা নিয়ে তুমি চাও, মাওলা তোমাকে অবশ্যই মাফ করবে। মাওলা এমন একটা ভ্যাস চায়। এই জন্যে হাদিস শরীফের মধ্যে নবী দো জাহাঁ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক হাদিসের মধ্যে বলছেন, ইবকু, তোমরা আল্লাহ পাকের কাছে অন্তর দিয়ে কান্দো, খুব মন নরম করে আল্লাহর কাছে কান্দো। রসুল বলতেছেন ইবকু ফাইল্লাম তাবকু, যদি তোমার কান্নার অবস্থাটা এখনো আসে নাই, কান্না আসতেছে না, ফাতাবাকু, হাদিসের ইবারত তুমি কান্নার একটা চেহারা বানাও, কান্নাওয়ালা একটা ভাব তৈরি করো। কান্নাটা আসে নাই কিন্তু কান্নার ভাব তোমার চেহারার মধ্যে যেন কান্নার ভাব ফুটে উঠে, এবং কান্নাওয়ালাদের সাথে তুমিও চেষ্টা করো কান্না আনার জন্য। রসুল এই কথা কেন বললেন? যেহেতু সবসময় হয়তো মনের হালাত একরকম থাকবে না, কান্না আনার জন্য মনের হালাতটাকেও পরিবর্তন করা চাই। যখন মনের হালাত পরিবর্তন করব, আর চোখের পানি আসাটা এটা আল্লাহ পাকের ইশারা ছাড়া আসবে না। কারণ চোখ তো আমার আপনার নিয়ন্ত্রণে না, চোখ ওই রব্বুল ইজ্জাতের নিয়ন্ত্রণে, যিনি চোখের উপরে সাবধানতা দিয়েছেন, খবরদার চক্ষু তুই খেয়ানত করিস না, আমি তোকে বানাইছি এই বান্দার সাথে তুই থাকবি যতদিন সে বেঁচে থাকে, কিন্তু তুই খেয়ানত করিস না। যদি তুই খেয়ানত করস তাহলে এই বান্দার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য চক্ষুকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ রাখার জন্য বলছেন। তো যেই চক্ষু নিয়ন্ত্রিত হয় সেটার উপরে আল্লাহ পাকের রহমতের নজর পড়ে, তখন চোখের পানি অনর্গল পড়তে থাকে। হাজারো চেষ্টা করে চোখের পানি আনা যাবে না, সব সময় আসবে না, কারণ চক্ষু আমার আপনার কন্ট্রোলে না, চক্ষু আমার মাওলার কন্ট্রোলে। খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহ পাকের মহব্বত অন্তরে যত বেশি আসবে তত চোখে পানি যাবে। রোজা তো শেষ হয়েই গেল, বাকি কয়দিন কি কোথায় কি অবস্থায় থাকবো সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু এই রোজার জন্য দুইটা কথা আল্লাহ রসুল বলেছিলেন। রোজাদারকে আল্লাহ রসুল বলছেন, তোমাদেরকে দুইটা খুশির কথা আমি শুনাই দেই। এই রোজাদারেরা দুইটা খুশি তোমাদের
দুইটা আনন্দময় অবস্থা তোমাদের। লিসাইমি ফারহাতান, দুইটা সময় তোমাদের আনন্দের, একটা দুনিয়ায় আরেকটা আখিরাতে। দুনিয়াটা কখন? রোজাদার সারাদিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে বসলে তার দিলে একটা খুশি লাগে যে সারাদিন আল্লাহ আমার রোজাটাকে রাখার মতো সমস্ত কিছুর সুযোগ দিয়েছেন। ইফতারের পূর্ব মুহূর্তে চলে আসছি, আমার রোজাটা ভাঙে নাই, হঠাৎ করে আমার দাস্ত করে দেয় নাই, আমাকে অসুস্থতা ফেলে ওষুধ খাওয়াইতে হয় নাই, এমন কোনো ঝামেলায় পড়ে আমি রোজাটা ভাঙতে হয় নাই। আমার রোজাটাকে পরিপূর্ণ নেওয়ার কাছাকাছি আল্লাহ নিয়ে আসছে, সামান্য কয়েক মিনিট বাকি। এই যখনই খেজুরটা মুখে দিয়ে, পানিটা মুখে দিয়ে, তখন তার পরিপূর্ণতা আসলো, রোজাটা মোকাম্মাল হলো সন্ধ্যা থেকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তখন তার দিলে অটোমেটিক একটা শান্তি অনুভব হয় যে আমি রোজাটা এই পর্যন্ত রাখার তৌফিক আল্লাহ দিয়েছেন। হতে পারতো আমার দাস্ত করে দিতেন, কয়েকবার বাহানা করলে আমার রোজা চলে যেত, আমি রোজা ভেঙে ফেলতে হইতো। হঠাৎ করে আমার এমন অসুস্থতা, আমাকে হাসপাতাল নিয়ে দৌড়াইছে, ওষুধ খাওয়াইতে হচ্ছে, বিভিন্ন অবস্থার মধ্যে আল্লাহ ফালাই দিতে পারতেন। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে আমার কাছে একটা আনন্দ যে আমার রোজাটা আল্লাহ পাক এ পর্যন্ত আমাকে রাখার সুযোগ করে দিলেন। এই জন্যই তো ইফতারের পরে আল্লাহ রসুল একটা দোয়া শিখিয়েছিলেন যে ইফতার করার পরে রোজাদার সেই বলে দোয়া করবে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবাজ জামা আবতাল্লাল উরুক, সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতারের সময় তিনটা শব্দ আল্লাহ রসুল বলতেন যে আমার এই মুহূর্তে ইফতারটা করতে যে আমার সমস্ত ক্লান্তটা, সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেছে। যাহাবাজ জামা আবতাল্লাল উরুক, আমার রগগুলির মধ্যে এতক্ষণ পানি শূন্যতা ছিল, আলহামদুলিল্লাহ আমি এখন একটু পানি মুখে দেওয়ার সাথে সাথে সারাটা শরীরের মধ্যে আমার পানিগুলি সব সঞ্চল হয়েছে। সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ এর বিনিময়ে আমাকে যে সওয়াব দিবেন বলছেন, আমি আল্লাহর জাতের উপরে বিশ্বাস রাখি, আল্লাহ আমাকে আজরে আজিম দিয়েছেন, অনেক পুরস্কার দিবেন আল্লাহ। ইফতার করার পরে এই দোয়াটা পড়াও সুন্নত। তাহলে ইফতারের সময় একটা আনন্দ। দ্বিতীয় নম্বর পুরস্কারের কথাটা বড় আজীব। وفرحة عند لقاء ربي وفرحة عند لقاء ربي। কিয়ামতের ময়দানে মাওলার সাথে যখন তোমার মোলাকাত হবে, তখন তোমার কত আনন্দ লাগবে যে আবার সারা জীবনের কষ্ট সব শেষ হয়ে গেল, আমি এখন মাওলার সাথে আমার মোলাকাত হচ্ছে, আমি মাওলাকে দেখি দেখি আল্লাহর জান্নাতে বসবাস করব। সেদিনের আনন্দটা দুনিয়ার হাজারো কষ্টকে এক পাল্লায় রাখলে খোদার কসম, সেদিনের আনন্দটা সবচেয়ে বেশি মূল্যবান। আল্লাহ রসুল বলেন, রোজাদার খুশি থাকো, আল্লাহর সাথে তোমার মোলাকাত হবে। তা আমার রোজাটা কিরকম শানওয়ালা হলে আমি আল্লাহর সাথে মোলাকাত করতে পারবো, সে আরজু আমার আসবে। আমার রোজাটাকে ওই মানের বানাইতে পারলাম কিনা, এটা আমার জিম্মাদারি। আল্লাহ পাকের সাথে মোলাকাত হবে ঈমানদার। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই আয়াতের দ্বারা আরো অনেকগুলি আয়াত আছেন। রুইয়তে বারি তাআলা, আল্লাহ পাকের সাথে যে ঈমানদারের মোলাকাত হবে, ঈমানদারের আল্লাহর সাথে দিদার হবে, এই আয়াতগুলাই প্রমাণ করেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাক বলেন, যারা তোমরা নেক আমল করেছো, যারা কষ্ট করেছো, আমার জন্য সব কিছু করেছো, তোমাদের কিন্তু জান্নাত আমি দিবই, এটার বিনিময়ে তুমি জান্নাত পাইবা। অতিরিক্ত স্পেশাল
আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে আমার দিদার নসিব করে দিব। আমার দিদার, আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি নসিব করে দিও। আমরা তো দুনিয়া থেকে চলেই যাচ্ছি, চলেই যাব, হাজারো পেরেশানির ভিতর দিয়ে চলে যাব, কোনো আফসোস নাই। আল্লাহ যদি একটু মেহেরবানি করে আমাদের মৃত্যুর পরে আমাকে তোমার জান্নাতে একটু দিদার নসিব করো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। খোদার কসম তোমার জাতুর দুনিয়ার হাজারো দুঃখ পেরেশানি সব ম্লান হয়ে যাবে যদি একটু মেহেরবানি করে আমাদেরকে একটু তোমার দিদার নসিব করে দাও। তোমার কোরআনের আয়াত তুমি যেটা বলছো এটার জন্য আল্লাহ আমাদের জন্য তুমি নসিব করে দাও। সবাই বলি আমিন। আল্লাহ পাক এই মুমিনদেরকে, রোজাদারকে দিবে না তো দিবে কাকে? যারা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে কলিজাটা দুরু দুরু করে বিকালবেলা আসলে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, পানিগুলি শুকিয়ে যায়, সব প্রস্রাব হয় না, শরীরের হালাত অবস্থা। এটা ওর একটা আজীব ব্যাপার। খোদার বান্দা প্রস্রাব আসে না, শরীরের পানি শুকাইয়া যায়, কিন্তু চোখের পানি এটাকে আল্লাহ বন্ধ করে না, এটা আসে। আল্লাহ যদি চোখের পানি ছাড়তে চায়, বলদাকে আল্লাহ পাক চোখের পানি দেন। চোখের পানিকে আল্লাহ শুকাইয়ে দেন নাই। বহু আল্লাহ ওয়ালাদের জীবনী ঘটনা পাওয়া যায়। চক্ষু অপারেশন করতে ডাক্তার বলতেছে, বলে কি করা লাগবে? বলে চক্ষুটা অপারেশন করলে তুমি সুস্থ হয়ে যাবা, তবে একটা মাস চোখ নিচা করতে পারবে না, চোখ দিয়ে কাঁদতে পারবে না, কান্না করা যাবে না। বুঝে শুনেই বলছে ডাক্তার, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, যেহেতু কাঁদতে পারবেন না, কাঁদলে চোখ দিয়ে পানি আসলে চোখের সমস্যা হবে। তিনি বলেন যে আবার চক্ষু অপারেশন লাগবে না, চক্ষু অপারেশন, যে চক্ষু আল্লাহর কাছে কাঁদবে না, যেই চক্ষু কাঁদবে না, এমন চক্ষু দিয়ে আবার কি হবে? আমার এই চক্ষু দিয়ে লাভটা কি? এই জন্য কাল্লেওয়ালা চক্ষু চাই মাওলার কাছে। আল্লাহ আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহ তুমি আমার চক্ষু গুলাকে ঝর্ণার মতো বানাইয়ে দাও। আল্লাহ রসুল হাদিসের মধ্যে হাত্তা লাতাইন মিন খাশিয়াতিল্লাহ, রসুল বলছে আল্লাহ আমার চক্ষুকে তুমি ঝর্ণার মতো বানাও, এটা যেন তোমার ভয়ে তোমার মায়ায় যেন সবসময় কান্দে, এমন চক্ষু তোমার কাছে চাই। আমরাও আল্লাহ তোমার কাছে এমন একটা চক্ষু চাই। আল্লাহ পাক এই চক্ষুর উপরে হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন, আল্লাহর ভয়ে যে চক্ষু কাঁদবে এটার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। যেন ভাইরা চেষ্টা করব নিরিবিলি কিছু সময়, একাকী কিছু সময় যেন আল্লাহর জন্য এই কয়টা দিনে যেন বের করে আমি একাগ্রতা অর্জন করে একান্ত হয়ে যেতে পারি। আমি মাওলার কাছে যেন আমার নিজকে পেশ করতে পারি। হয়তো সামনের রোজার মাস পর্যন্ত হায়াত নাও থাকতে পারে, চলেও যেতে পারি। এই মোবারক জিনিস, এই মূল্যবান সম্পদ হয়তো আর পাবো না। এই জন্য বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই স্বাদ মজা এটা একদিন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। যত দৌড়াদৌড়ি করতেছি এগুলো তো দুনিয়া মানুষকে গাফেল করে, দুনিয়ার কারণে মানুষ একটু গাফেল হয়ে যায়। এটা স্বাভাবিক। এখন দুনিয়া করতেও হবে, আমাকে করা লাগবে, কিন্তু দুনিয়ার আচরণগুলি হবে আমার শরীরের বাহ্যিক অবস্থার দ্বারা, আর দিলের সাথে সম্পর্ক হবে আমার মাওলার সাথে। ওইখানের মধ্যে দুনিয়াকে ঢুকাবো না। দুনিয়ার সমস্ত সম্পর্ক হাত পা কান চক্ষু নাসিকার সাথে, কলবের সাথে সম্পর্ক থাকবে আমার মাওলার সাথে। এই জন্য আল্লাহ রসুল দুইটা শব্দের কথাই বলছেন, ইফতারের সময় আমার একটা আনন্দের সময়, 2 নম্বর আনন্দ আসবে আল্লাহর সাথে মোলাকাতের। আল্লাহুম্মা রযুকনা মিনহু, আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে কবুল করো।
বলতে পারি, হাজারও বলতে পারবো মাওলার কাছে, তিনি যদি মঞ্জুরি না দেয় তাহলে আমার কিছু করার নাই। এই জন্য মাওলার কাছে সবচেয়ে বড় চাওয়া আল্লাহ তোমার দিদার, তোমার দিদার, যেটাকে হযরতে মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতেই দেখতে চাইছিলেন। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাটুকু আওয়াজ শোনার পরেই তার ভিতরে এত আগ্রহ জেগেছে যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তোমার আওয়াজ শুনে আমার তৃপ্তি হলো না, স্বাদ মিটলো না, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বারবার বলতেছেন লান তারানি মুসা, এই দুনিয়াতে দেখবা না তুমি। কিন্তু তারপরেও তিনি বারবার আরজু পেশ করছেন, আল্লাহ তোমার গলার আওয়াজ, তোমার স্বর এত মজা, তুমি জানি কত সুন্দর, মাওলা তুমি কত সুন্দর, আল্লাহ তোমাকে দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন দেখবা না। বোঝা যাচ্ছে এই সমস্ত আয়াতগুলার দ্বারা আল্লাহ পাকের দিদার যে কত স্বাদের এবং কত তৃপ্তির, এটা শুধু একটু অনুভব করা যায়, অনুভব করা যায় আল্লাহ পাকের দিদার কত স্বাদের হবে, কত তৃপ্তির হবে। তবে নসিবে আসি কিনা জানি। আমিও দোয়া চাই আপনাদের কাছে, আপনাদের জন্য দোয়া করি। হাজারো বলতে পারবো, কিন্তু আল্লাহ পাক মেহরবানি করে দিবেন কিনা এই কথাটা তো কে বলবে? তিনি দিবেন কিনা, তিনি মাহরুম করে দেন কিনা, এটা তো আর জানি না। এই জন্য আশা, আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, শুধু আশা আর ভয় দুইটার মাঝখানে ইমান। রাসূল বলছেন নিজের আমলের দিকে লক্ষ্য করে শাস্তির কথা মনে চলে আসে বারবার, শাস্তির কথাই। জাহান্নাম থেকে মুক্তির সময়টা, প্রতিদিন জাহান্নাম থেকে লিস্টি কাটা হয়। ইফতারের পূর্বে জাহান্নাম থেকে যাদের লিস্টি ইমানদার ভুল করেছে তওবা করবে, তাদের লিস্টিটা কেটে দেওয়া হয়, লিস্টির থেকে নামটা কাটে। শেষ রোজার দিন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কাটছে সমপরিমাণ একদিনে কেটে দিবে। জাহান্নাম থেকে নামটা কাটানো, এটার চেষ্টা আমাকে করতে হবে, চেষ্টা আমাকে করতে হবে। জাহান্নাম থেকে ভাইয়েরা, জাহান্নামের অবস্থা বলতেছি তো, আপনিও শুনতেছেন। জাহান্নাম একটা কথা, এটা একটু নিজে চিন্তা করে দেখেন জাহান্নামটা কি, এটা কাকে বলে, এটা একটু গভীরভাবে মাথায় রেখে চিন্তা করি জাহান্নাম কাকে বলে। এটার মধ্যে জ্বলার মতো ক্ষমতার সাহস কোনো মানুষের হবে, এটা তো আমি মনে করি দেখো জাহান্নাম। এই জন্য আল্লাহকে যেমনি পারি বাধ্য করতেই হবে যে আমি জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাকে কাইটা দাও, নামটা কাইটা দাও, নতুবা কোনো উপায় থাকবে না। এই বাড়ি গাড়ি আড়ম্বনা শান শৌকত সব কিছুই তো শেষ হয়ে যাবে, এগুলি কিছুই আমার কাজে আসবে না। কত মানুষ দুনিয়ার থেকে চলে যাচ্ছে, ছেলে পেলেরা কান্দে। আরে তোমরা তো কান্দছো, বাবা ছিল এতদিন নাই, বাবার থেকে এটা চাইছি, ওইটা পাইছি, ওইটা পাইছি, এটার জন্য কান্দছো। বাবার কবরের অবস্থাটা কি, বাবা কবরের মধ্যে কি হালাতে আছে, এই অবস্থাটার জন্য কান্দ। কবরের মধ্যে আল্লাহ না করুক যদি শাস্তি হয়েই যায়। এই তো রমজান শেষ হইতেছে, আমরা তো কি অবস্থা, মুর্দার যারা কবরে, রমজানের আগেও যাদের কবরে শাস্তি ছিল, আর রমজান মাসে কোনো না কোনো পক্ষ থেকে তার গুনাহ মাফ করাইয়া রেহাই করার ব্যবস্থা করা হয় নাই। রোজার পরে আবার ধারাবাহিক আযাব শুরু হবে। সেই মুর্দারটার অবস্থা, সে কিন্তু এখন শান্তিতে নাই, সে শান্তিতে নাই। কারণ তার ধারণা হল আল্লাহ রমজান যদি এরকম 12 মাস থাকতো তাহলে আমি কবর আযাব থেকে একটু রেহাই পাইতাম। এই জন্য সন্তানরা, আপনজন, তাদের জন্য ফরজ, মা বাবাকে কবরে রেখে দিয়েছো, এটাই তোমার হক না। আত্মীয় স্বজন, দাদা দাদি নানায় কবরে রেখে দিয়েছো, এরা কিভাবে যে আপনার কাছে বারবার করে কাতরাচ্ছে, হা আমার জন্য কিছু পাঠাও, রোজার পরে তো আবার শাস্তি শুরু হয়ে যাবে,
আমাকে রেহাই করার ব্যবস্থা করো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার জন্য কালেমায়ে তাইয়্যিবা পাওয়া যায় হাদিসের মধ্যে। বেশি বেশি করে কালেমা পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, করে করে মুরব্বীদের জন্য কবরে সওয়াব পাঠাও, সওয়াব পৌঁছে দাও। আল্লাহ এগুলি, এটা তো সময় পাই না। 1,00,000 বার কালেমা তাইয়্যিবা পড়ো, তো সম্ভব না। কেমন এটা কি সম্ভব এত ব্যবসার মধ্যে? 70,000 বার পড়ো, 1,00,000 বার পড়ো। বহুত হাদিসে পাওয়া যায় মুর্দারের জন্য এই কালেমা পড়ে পড়ে সওয়াব পাঠাইছে, তাদের কবর আযাব আল্লাহ মাফ করেছেন। এটা সহজ পথ, ইমানদাররা অনেকে পারে। কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠাও। এই যে কোরআন তেলাওয়াতের সময় চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত এই রমজান মাসে আসছিল, এটা তেলাওয়াত করে করে নিয়ত করব, আল্লাহ এই সওয়াবটা আমার আব্বা আম্মার কবরে পৌঁছাও, আমার পরিবারের কবরে পৌঁছাও, আমার নানা নানির কবরে। এই সিস্টেমটা তো আল্লাহ পাক রাখছেন। এতটুকু যদি কোনো সন্তান করবে না, সে সন্তান দাবি করার হক রাখে না। তুমি কেমন সন্তান হয়ে যাও, মা বাবার জন্য এতটুকু কাজ তুমি করবা না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে রমজানের বরকত দিয়েছিলেন, চলে যাচ্ছে, বাকি কয়েকটা দিন আছে। এই কয়েকটা দিনের মধ্যে নিজের আমলকে দুরুস্ত করি। সাহারি খেতে উঠি, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে, এই একটুই সময় আছে, এছাড়া আর সময় নাই সারাদিনে। সাহারি খেতে উঠে একটু আগে উঠব, উঠে আল্লাহ পাকের কাছে সেজদা দেওয়ার পরে একটু হাত তুলে কানো। আল্লাহ রোজা রাখতে বলছো, রাখছি। তারাবি পড়তে বলছো, পড়ছি। কিছু নেক আমল করতে বলছো, সেটাও করতেছি। এখন মঞ্জুরি দেওয়ার মালিক তুমি, এই জন্য তোমার কাছে বারবার ধর্ণা দিতেছি, মেহরবানি করে আমার এই টুটাফাটা আমল কবুল করবা, এটা আল্লাহর কাছে বারবার বল। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে গত সপ্তাহে আমি বলছিলাম, আয়াতটুকু আর অর্থ ব্যাখ্যা বলি নাই, আয়াত পড়েছিলাম কিন্তু তার অর্থ বলার সুযোগ হয় নাই, বেখেয়াল হয়ে গেছিলেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। এই আয়াতটা পড়েছিলাম গত সপ্তাহে। এটার কিছু নমুনা, আয়াতের যে ব্যাখ্যার নমুনাটা আমি দেখেছি কয়েকটা জায়গায়। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা মালদারকে লক্ষ্য করে বলছে, যাদেরকে আমি নেশাব পরিমাণ মাল দিয়েছিলাম। নেশাব এখন সবাই জানে, 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ অর্থ থাকলেই 1 বৎসর কাল অথবা বৎসর প্রথম অথবা শেষ, এটাকে সাহেবে নেশাব বলা হয়। এই নেশাবওয়ালার উপরে জাকাত ফরজ। এই জাকাতের মাসালাটা বুঝে নাই অনেকে। ছোট অবস্থায় বুঝে আসে, যখন আস্তে আস্তে অ্যামাউন্ট বড় হতে থাকে তখন আর বুঝে না, কষ্ট হয়, তখন কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিলেন, কপাল খারাপ,
কপাল খারাপ, এই জন্য শেষে তার অবস্থা খারাপ হয়ে গেছিলেন। আল্লাহ রসুলের কাছে দোয়া চাইছিলেন একদিন মসজিদে নববীতে, রসুল আমার মালের মধ্যে যেন বরকত হয়, দোয়া করেন, মাল যেন বেড়ে যায়। রসুল বলেন, সাহাবা মাল বেশি হওয়ার জন্য চাইও না, সবাইকে এই কথা বলেও না। অনেকেই আবার চাইছেন, তাদের জন্য দোয়া করছেন, কিন্তু সাহাবাকে রসুল নিষেধ করছেন। নিষেধ করার কারণে তারপরও তিনি বারবার আবদার করেছেন, রসুল দোয়া করছে যাও। মসজিদে নববীর কাছেই থাকতেন। আস্তে আস্তে করে কিছু ভেড়া বকরি এগুলির মধ্যে এখন বরকত হওয়া শুরু হয়েছে, বরকত শুরু হয়েছে, হইতে 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 অনেক বাইরে গেছে। এখন আর এই এলাকার সামাই হয় না, একটু দূরে চলে গেছে। এখন ওই মালের ব্যস্ততায় এমন হয়েছে, মসজিদের নববীতে আইসা আর এখন আর জামাত পড়া তো দূরের কথা, বোধ কষ্ট, এক ওয়াক্ত সারাদিনে আসতে পারে কিনা খুব কষ্ট। তো এই অবস্থায় চলছেন। আল্লাহ রসুল মাঝে মধ্যে খবর নেয় সাহাবার কি অবস্থা। সাহাবাই কেরাম বলেন, সে তো মালের ব্যস্ততা এত ব্যস্ত হয়ে গেছে, এখন তো মসজিদে নববীতে আর আসতে সুযোগ পায় না। রসুল বলছেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবা তোমার জন্য বড় আফসোস লাগতেছে, আফসোস লাগতেছে। সেইখানেও সময় হয় না। এবার বিশাল চাটান দূরে চলে গেছে মরুভূমি এলাকায়, এবার আর জুমা পড়তেও আসতে পারে না। ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, জুমাতেও মসজিদের নববীতে আসতে পারে না। রসুল নজর করে দেখলেন সাহাবা নাই, মিম্বরে বৈশা চেহারা নজর করে দেখছেন। জিজ্ঞাসা করলেন সাহাবারা, সাহাবা কোথায়? সাহাবারা বললেন, ওরা তো মালের এত বেশি, এসে ব্যস্ততায় জুমা পড়তে আসতে পারে না। রসুল বলে, বড় কঠিন কথা। মিম্বরে বসে আবার বলছে, সাহাবা তুমি তো ধ্বংস হয়ে গেলা, তুমি তো হালাক হয়ে গেলা, মাল বেশি হয়ে গেছেন। আল্লাহ রসুলের ইন্তেকালের কিছুদিন আগে তার কাছে জাকাতের মাল আনার জন্য পাঠাইছেন। ভেড়া বকরির এগুলি জাকাত হয়, জাকাতের মালগুলি যারা তার কাছে জাকাত আনতে গেছেন দেখা করে বলছেন যে আপনি এগুলি রেডি করেন, আমরা পিছনে অন্য জায়গায় যাইতেছি, সেখান থেকে যাওয়ার পথে নিয়ে যাব। সে চিন্তা করে দেখছে যে প্রচুর জাকাত হয়ে যায়, প্রচুর জাকাত হয়ে যায়। আল্লাহ রসুলের দূত পাঠাইছে পলিসি করে, ভালোগুলাকে না দিয়া জাকাতের মধ্যে নিম্ন স্তরের বকরিগুলাকে সারিবদ্ধ করে সাজাইয়া রাখছে, যেগুলি দুর্বল হ্যাংলা পড়ে যায়। সাহাবারা আইসা যখন দেখলেন যে তোমার এখানে আর কত ভালো, এটা তো মাসালা না, মধ্যম পথের, একবারে ভালোগুলিও নয় একবারে দুর্বলগুলিও নয়, মধ্যম যে ক্যাটাগরির তোমার বকরি ভেড়া যেগুলি আছে ওগুলোর থেকে জাকাত দিবা। তুমি তো এগুলি সব, এগুলো মদিনা শরীফ নিচে নিচে রাস্তায় মরে যাবে, আমরা এগুলো নিব না। ওনারা চলে গেছেন। আল্লাহ রসুলের কাছে সংবাদ বললেন যে এই ঘটনা। আল্লাহ রসুল বড় আফসুস করলেন, বড় কঠিন কথা, বড় কঠিন কথা। সাহাবার এই কাজ। আবার রসুল বলছেন, সাহাবা তুমি তো ধ্বংস হয়ে যাবে। এখন ওনারা চলে আসছে, সে আর জাকাতটা নিজেও ইচ্ছা করে ধমক পাওয়ার পরেও ভালো মালগুলি নিয়ে আর আসে নাই। রসুল বলছে তার কাছে আর জাকাতের জন্য যেও না, বাস নিষিদ্ধ করে দিছেন। এই নিষেধ খণ্ডাবে কে?
এটার তো আর অধিকার কারো নাই। সাহাবার কাছে খবর পৌঁছে, খবর পৌঁছার পরে সে এখন এগুলির পাল আবার তৈরি কইরা মদিনার দিকে রওনা করছে। রাস্তায় আস্তে আস্তে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, রহমতে দো আলম বিদায় হয়ে গেছেন। সাহাবার জাকাত আর নেওয়া হলো না। পরবর্তীতে এগুলি নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। আবু বকর বলতেছে, আল্লাহ রসুল যেটা নেয় নাই, আমি এটার মধ্যে হাত দিতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই। রসুল যেহেতু নিষিদ্ধ করেছে, তোমার এখান থেকে নিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফতকালে পারে নাই, ওমরে ফারুকের জামানায়ও পারে নাই, ওসমান গনির জামানায় তিনি এইভাবে মোরতাদ হইয়া ইমান হারা হইয়া মারা গেছেন। এটার ঘটনাটা হাদিসের মধ্যে আসছে। কত বড় অবস্থা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন। এই জন্য ভাইয়েরা, জাকাত আল্লাহ আপনাকে মাল দিছেন, শুকরিয়া আদায় করবেন। মাল তো আল্লাহ দিছেন না, আপনি নিজে কামাই করছেন। কারুনের মতো বললেন না। কারুনকে মুসা ইসলাম বলছিল যে তুমি এই মালের হক আদায় করো, মালের হক আদায় করো, আল্লাহ তোমাকে মাল দিছেন। কারণ বলে আমি এত কষ্ট করে মাল কামাই করছি, আবার আল্লাহ দিছে। এত বড় নাফরমান, আল্লাহ ধ্বংস করে দিছে। রাখতে পারছে? রাখতে পারে না, ধ্বংস করে দিছে। লেতানু উসবা, কোরআন শরীফ বলতেছে, এই ইমানদারেরা, তোমাদের কাছে আমি একটু শুনাই দিয়া যাই, মনে রাখবা, তোমরা তো কারুনের জমানা পাও নাই। এই কারুনের মাল কতটুক ছিল, আমি কোরআন শরীফ দ্বারা তোমাদের কাছে একটা আওয়াজ পৌঁছাইয়ে দেয়া যায় এতটুকু, যে কারুনের যে গোডাউনগুলি ছিল, সেই গোডাউনে যে তালা লাগাইছিল, তালার মধ্যে চাবিগুলি, এত চাবি ছিল 9 জন মানুষে বহন করতে কোমর বাঁকা হয়ে যায়। কোরআন শরীফের হিকমত দেখছেন, তালা কত, গোডাউন কত, মাল কত, কিছু বলে নাই, কিন্তু চাবিটা বহন করতে মানুষের কোমর বাঁকা হয়ে যায় 9 জন। ওসবা মানে 9 জন, কমপক্ষে 3 থেকে 9 জন পর্যন্তকে ওসবা বলা হয়। লেতানু ওসবা। এত সম্পদ হওয়ার পরেও সে জাকাত বাইর করে দিবে, এটা তার কাছে কষ্ট লাগছে। এখন এই মার্কার মানুষ আমাদের সমাজে বহু আছে, তাদের এখন প্রচুর হাজার হাজার কোটি টাকা হয়ে গেছে। এখন এখান থেকে জাকাত বাইর করতে গেলে দেখা যায় যে আরে 1 কোটি টাকা জাকাত এসে যায়। এখন সে বিভিন্ন রকমের হেরফের শুরু করছে। তো আল্লাহ পাক এই জন্য বলতেছে, মনে রাখো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই মালগুলাকে কিয়ামতের ময়দানে স্বর্ণ চান্দির মতো এরকম পাত বানাবো আমি। পাতগুলি বানাইয়া এটা জাহান্নামের মধ্যে উত্তপ্ত করব, গরম করব। ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলা দিয়া তার কপালের মধ্যে দাগ দিব, তার পাজরে দাগ দিব, বাম পাজরে দিব, পিঠের মধ্যে দাগ দিব। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, এবং বলা হবে এইটাই তোর সেই মাল, ওই মাল যে মালকে বড় কুক্ষিগত করে রাখছিলা, স্বাদ খাও, মজাটা খাইতে থাকো, যেগুলাকে এইভাবে করে তুমি গোডাউন জাত করে রাখছিলা। জাকাত এখন তাফসীরের মধ্যে লেখে, এই 4টা জায়গার মধ্যে দাগ দেওয়ার কথা আল্লাহ কেন বলছে? হাদিস শরীফে নবী দো জাহাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে হাদিসে তার ব্যাখ্যাগুলি দিচ্ছেন। কপালের কথাটা প্রথম আসছেন, এটা আসলে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যখনই কোনো মানুষ জাকাত নেওয়ার জন্য কোনো মানুষ যখন তার কাছে যেত, দেখলেই এতক্ষণ হাসি খুশি,
কাস্টমারদের সাথে হাসি খুশি ভালো। যখনই কোনো মানুষদেরকে জাকাত দিতে হবে এই ধরনের মানুষ গেছে গেলেই তার কপালটা ভাঁজ হয়ে যায়, কপালটা বিরক্তির চিহ্ন। এটা তুমি সময় পাইলে আমার কাছে আসছে, এই যে কপালটাকে একটু ভাঁজ করে, এটার কারণে আল্লাহ পাক বলতেছেন, রসুল বলেন এই জন্য দাগটা তার কপালে দেওয়া হবে প্রথম অবস্থায়। তারপরে এদেরকে দেখা কপাল ভাঁজটা করে দেখা না দেখার ভান মতো, অথচ দেখে এই এমনি করে চেহারাটা ঘুরে ফেলে আরেক দিকে, যেন ওনাকে চিনেই না ওনাকে। এই জন্য যখন এই যে ভাঁজ, এই জন্য পাজরের মধ্যে দাগ দেওয়া হবে। আবার ওই দিক থেকে আসবে মনে করছে, এই জন্য পিঠটা পুরা ঘুরে ফেলবাও, তার পিঠের মধ্যে দাগ দেওয়া হয়। তাফসীরের মধ্যে এই জন্য লিখেছিলেন, সাবধান হয়ে যাও, মাল তো দিছি, তোমার হালাত তুমি জানো, কিন্তু তুমি চেহারা কেন ঘুরাবা? তুমি কপাল ভাঁজ করলা কেন? তোমার ক্যাশের থেকে কেউ কি জোরপূর্বক টাকা নিয়ে আসবে? এই ক্ষমতা কি কারো আছে? মহব্বতের সাথে তো তোমাকে সালাম দিবে আলেম ওলামারা। এই যে এখন রমজান মাসে আমি যে বললাম যে আমি বাস্তব, আমি এই কয়েকদিন মাদ্রাসার কাজে যাওয়ার পরে আমি দেখেছি কিছু কিছু মানুষের অভ্যাস অবস্থা কি আশ্চর্য। মসজিদে আসলে হুজুরের কাছে সালাম দিয়ে মোসাফা করতে দূরের থেকে তিনজনকে ডিঙ্গে আসে। আর আমি সেই লোকটাই এখন গেছি মাদ্রাসার জন্য, নিজের পেটের জন্য যাই নাই। গরিব দুঃখী ছাত্রদের লিল্লা ফান্ডের জন্য আমি উকিল হইয়া গেছি। জাকাত আমাকে কেউ দেয় নাই, 1 টাকাও। জাকাত দিছে কাকে? গরিব ছাত্রদেরকে। আমি হইলাম তার পক্ষে একজন উকিল। আমি আইনা যথোপযুক্ত সেই জায়গার মধ্যে এগুলি ব্যয় করব, এই জন্য আমি উকিল হয়েছি। তা আমাকে দেখা তোমার অবস্থা, তুমি এখন ওই তিনজনের ভাঁজ দিয়া ধাক্কা দিয়ে ওই দিক দিয়ে চলে যায়, যেন চিনেও না হুজুরকে। আরে আমি নিজে বাস্তব বলতেছি, মিম্বরে বসে বলছি রোজার দিন, মিথ্যা বললে আল্লাহ পাক জিহ্বা কেটে দিবে। আমি আপনার মসজিদের খতিব, জীবনটা শেষ করে দিলাম, জীবনে 40টা বৎসর পার করে দিলাম এখানে। কিন্তু আমাকে দেখি মসজিদে এসে ওই সময় কি হুজুর সালাম দিয়ে তিনজনকে ডিঙ্গে আসে মুসাফা করতে, আর এখন ওইখানে দেখতেছো সালাম তো দূরের কথা, ওই পাশ কেটে ওই দিক দিয়ে চলে যাও। আমি যে একটু সালাম দিব সেই সুযোগও দাও না। এগুলি এটা কেমন মানুষ? আর তোমার টাকা তোমার কাছে দিলে দিবা, না দিলে নাই, আমার জন্য যাই নেই। যার টাকা আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা আসে তার কিসমতে যার টাকা লাগবে সেই দিবে, সবার টাকা আসবে না। এবং অনেক অনেক বড় লোকেরা আমরা মনে রাখি, আমরা মনে করতেছি গরিবদের উপরে, এই মাদ্রাসাগুলোর উপরে কত দয়া করতেছি আমরা। আস্তাগফিরুল্লাহ। আপনারা গরিবদের উপরে দয়া করতেছেন? আল্লাহু আকবার। আমাদের আসলে নিজেদের কমন সেন্স খুব অভাব। এই জন্য আপনারা এই কথা মনে করেন না যে এই গরিব দুঃখীদের উপরে আমরা জাকাত দিয়া কত দয়া না করতেছি। খোদার কসম, আল্লাহ পাক নিষেধ করছে, খবরদার এই জাকাত দেনওয়ালারা, যদি মনে করো যে তুমি আমার গরিবদের উপরে দয়া করতেছো, তোমার সম্পদকে আমি আল্লাহ নষ্ট করে দিব, তোর পাওয়ার থাকলে তুই আটকে রাখিস। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাল দিছি, তোর এই মালের মধ্যে আমার গরিব দুঃখীদের হক আমি বসাইয়া দিছি। তুই যখন দিবি না, আমি এটা যে দিবে সেখানে নিয়ে যাব। গরিব দুঃখীর উপরে তোমরা এহসান করতেছ না, দয়া করতেছ না, বরং তাদের হক তারা নিতেছে। আমরা মনে করতেছি গরিব দুঃখীর হক। খবরদার, খবরদার। এটা মনে যদি কেউ করে থাকি, আপনার মাল অচিরেই আস্তে আস্তে চলে যাবে, ক্ষমতা নাই আপনি ধরে রাখতে পারবেন। মাওলার সাথে সবসময় মাল পাইছেন শুকর আদায় করবেন। নামাজ পরিবারে যেমন নামাজের তৌফিক পাইছেন শুকর আদায় করেন। আল্লাহ আপনাকে মাল দিছে, এটার জন্য আপনি শুকর আদায় করবেন। আল্লাহ তোমার মালটা যেন আমি তোমার হুকুম মতো ব্যবহার করতে পারি। তুমি আমাকে তৌফিক দিছো, তোমার হুকুম মতো ব্যবহার করার সুযোগ দিবা, তৌফিক দিবা। মাল দিয়ে যেন আমার গুনাহ না হয়, এই মাল দিয়ে যেন আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। মাল তো এটা এই জন্য
কোনো অবস্থাতে হাদিসের মধ্যে মালকে খায়ের বলা হয়েছে, হাদিসের মধ্যে স্পষ্ট আছেন, এগুলি লম্বা লম্বা অনেক কথা আছে হাদিসের মধ্যে, গেলাম না। মালকে খায়ের বলছেন, ভালো জিনিস। তো ভালো জিনিসটাকে আমি খারাপ করব না। তো এই জন্য বিশেষ করে আমরা গরিব দুঃখীর উপরে অনেক ভাইরা যারা সহিভাবে হিসাব করেন না, কিছু কিছু মানুষ কথা এরকম আসছে, এরকম আমি শুনলাম মার্কেটে যাওয়ার পরে, ওনার কাছে ক্যাশ টাকা নাই, মাল তো আছে, এখন উনি টাকা জাকাত, আমি জাকাত দিব কি দিয়া? প্রশ্ন বুঝছেন? তার কাছে মাল আছে, ব্যবসার মাল গোডাউনে, কিন্তু মাল বেচতে পারে নাই, এখন হাতে ক্যাশ টাকা নেই। উনি বলতেছেন আমি জাকাত কেমনে দিব? আল্লাহু আকবার। এই কথা বলে কি পার পাওয়ার সুযোগ আছে নাকি? ওনার সংসারটা চলে কেমনে? বাজারে গেলে মুরগি দেখি মাথা ঝুলে নিয়ে আসেন, চাঙ্গারি ভৈরা বাজার আসে, ওইটি আসে কেমনে? ওই টাকা কই পান? হ্যাঁ, জাকাত দেওয়ার বেলায় আসছেন, এখন বলে আপনার কাছে ক্যাশ টাকা নাই, বাজার করা ক্যাশ টাকা আসে কই? একদিন তো না খাইয়ে থাকলেন না বাজারে। শরীয়তের মাসালা হলো এটা, এখানে রাখেন। 2 নম্বর আরেকটা কথা এটার সাথে যোগ করি। আপনার বিবির স্বর্ণ আছে, বিবাহর সময় খুশিতে 50 ভরি, 60 ভরি, 30 ভরি, 100 ভরি স্বর্ণ দিছেন, খুশি কি ব্যবহার করে না, সারা বছরে একবার ব্যবহার করে না, এগুলি সব সাজায় থুয়ে দিছে, এগুলোর উপর তো জাকাত আসবে। এখন ওই বেচারি বলতেছে যে আমার বউর কাছে তো কোনো টাকা পয়সা নাই, ও বলছে আমি জাকাত দিব কি দিয়া? কিন্তু স্বর্ণের উপরে জাকাত হয়েছে। এই জিনিসগুলি সামনে রেখে মাসালা মনে রাখেন। স্ত্রীর স্বর্ণের উপরে জাকাত হয়েছে, যদি আপনি টাকা স্বামীর থেকে নেন, হাওলাত নেন, তুমি আমাকে 50,000 টাকা ধার দাও, আমি জাকাত দিব। স্বামী 50,000 টাকা ধার দিলে ওই জাকাতের অ্যামাউন্ট যা হবে হিসাব করে, স্বর্ণের মধ্যে তো পুরাতন দাম হবে, অর্থাৎ এখন বিক্রি করলে যেই দামটা আসবে ওইটা আসবে। শরীয়ত আপনার উপর চাপাই দেয় নাই যে নতুন স্বর্ণের দাম ধরে দিতে হবে, এটা বলে নাই। এখন বিক্রি করতে যেয়ে যেটা অ্যামাউন্ট আসবে, সেখানে যদি 10 লাখ টাকা আপনার স্বর্ণ বিক্রি করে অ্যামাউন্ট আসে, ওই 50,000 টাকা ধার নিছেন যে স্বামীর থেকে, ওইটাও আপনার ওই মূল টাকার থেকে বাদ দিয়ে নেবেন। কারণ আমি তো এটা ওনার থেকে ধার আনছি, ধারটা ওনাকে আবার দিতে হবে, এই ওনার থেকে এটা বাদ রাখবেন। বাদ নিয়ে বাকিরা দিয়ে জাকাত দিবেন। এরপরে কিছুদিন ইচ্ছা করে দরকার লাগে স্বর্ণ কিছু আপনি কমাইয়া সেটার থেকে জাকাত দেওয়ার ব্যবস্থা করেন। 2 নম্বরে আপনি যে গোডাউনের মধ্যে আপনার মাল পড়ে আছে, সেই মালগুলি আপনি সংসার যেভাবে চালান, ক্যাশ টাকা নাই, ধার দূর করে চালান, এইভাবে আপনি হয়তো ধার করে আইনা আপনাকে জাকাত দিতে হবে। এমনকি ওই ধারের টাকাটা আপনি জাকাতের অ্যামাউন্ট থেকে এটা মাইনাস করবেন, এটার আর জাকাত দিতে হবে না, এটা আপনি মাইনাস করে দেবেন। আমি তো এই টাকার লোন আনছি, ওই টাকার জাকাত দিতে হবে না, সেইভাবে দিয়ে দিবেন। এখন আপনি যদি তারপরেও যদি আপনার ভালো না লাগে, তো আপনার সুতা দিয়ে আপনি জাকাত দিয়ে দেন, সুতা দিয়ে দেন গরিবকে। কেন আপনি এই সমস্ত কথা বলতেছেন? বলে আপনার কাছে টাকা নাই, ক্যাশ নাই। মানুষ অনেক সময় কোনো অবস্থাতে জাকাতের মাসালা এত সঠিকভাবে দিতে হবে। মুসলমান ভাইদেরকে বলছি, এর মধ্যে চুল পরিমাণ বেশ কম করবা, তোমার মাল চলে যাবে, টেরও পাইবা না। ওই জাতের সাথে কোনো রকমের চাপলুচি করো না, সঠতামি আর পলিসি বুঝাইও না। মাওলা বলে তুই কি পলিসি জানো? তোর থেকে সবচেয়ে বড় পলিসি আমি জানি। আমি আল্লাহ যখন ধরবো তখন আর তুই বাঁচতে পারবি না। এই জন্য মাওলার সাথে কোনো পলিসি নেই, বেশি দিয়ে ফেলে। আর বেশি দিয়ে মানে তুমি জাকাতের হিসাব করে, যদি তোমার 20,000 টাকা জাকাত আসে, হিসাব করে 20,000 টাকা দিয়া পারলে তুমি আরও 500 টাকা বেশি দিবা।
কয় যে আমি এমনি বেশি দিয়ে দিছি। আর বেশি তুমি হিসাব করছো নাকি? হিসাব তো করো নাই, বিনা হিসাবে বেশি দিয়ে দিছে। এই জন্য কোনোভাবে পলিসি করব না, চেষ্টা করব মাওলার সাথে। এটা জাকাতের মাসালা, এটার সাথে পলিসি করতে গেলে ধরা নিজে খাবো, পরে জিব্বা কামড়াইয়া মরবো, কোনো লাভ হবে না। এই জন্য জাকাত পাই টু পাই হিসাব করে দিবেন। অনেক মানুষ যারা রমজান মাসে হিসাব করে না, রোজার পরে হিসাব করবে, সে এখন যেটা দিয়ে দিচ্ছে দিয়ে দেন, নোট রাখেন, রোজার পরে আপনার টাকা জাকাতের যা হিসাব আসবে ওইটার থেকে এটা আপনি এত দিয়েছেন, বাকিটা দিয়ে দিবেন। শরীয়ত আপনাকে সুযোগ দিছে, কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ওয়াস্তে হাত জোর করে ধরে বলি ভাইরা, জাকাত যারা আনতে যায় আপনাদের উপরে এহসান দয়া করে, আপনি তালাশ করে, এমন দিনও আসবে একদিন জাকাত নেওয়ালা আর মানুষ থাকবে না, নদীতে ফালাই দিতে হবে। যে পরিস্থিতি আসতেছে, কারণ মাদ্রাসা থাকবে না, আলেম ওলামা থাকবে না, গরিবরা থাকবে না, জাকাত দিবেন কই? জাকাত তো নিয়ে নদীতে ফালাই দিতে হবে। এই জন্য জাকাতের মাসালা চুল চালা পরিমাণ দিব। জাকাত দেওয়ার জন্য নিয়ত শর্ত, রোজার জন্য যেরকম নিয়ত শর্ত, জাকাতের জন্য নিয়ত শর্ত। আবার অনেকে মাঝে মধ্যে বলে মালয়েশিয়া আছে তার আত্মীয় স্বজন, সেইখানে ভালো ভালো অবস্থায় আছে, এখন দেশে কিছু ভাই বেরাদার আছে, এদেরকে কিছু জাকাত দিবে, বলে যে এক দেশের থেকে আরেক দেশে জাকাতের টাকা পাঠানো যাবে না। তো আমার কাছে মাসালা জিজ্ঞাসা করতে আসছে, বলছে দলিল চায়। বলে দলিল তো দিলে তুমি বুঝবা না, এটা মাকরু বলা হয়। যেই দেশে জাকাত সেই দেশের এলাকার মানুষের মধ্যে যদি চাহিদা থাকে এইখানেই দিয়ে দেওয়া উত্তম। যদি ভিন্ন কোনো আরেক জেলায় আরেক জায়গায় যদি দিতে হয় জাকাত আদায় হয়ে যাবে, এটাকে সামান্য মাকরু বলা হয়, শরীয়তে জায়েজ। তো এখন মালয়েশিয়ার মানুষ যদি সেখানে থাইকা তার দেশে ভাই বেরাদার আছে এদেরকে জাকাত দেয়, জাকাত পাড়ায়, তার জাকাত আদায় হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। খামাখা এই দলিল বিশ্রাইয়া কী লাভ হবে, যে কি দলিল আছে, বহুত দলিল আছে, দলিল সে বুঝবেও না। এই জন্য আমভাবে বলে দিলাম, আপনার এই দেশের জাকাত আরেক দেশে পাঠাইতেছি, সৌদি আরবের জাকাত এই দেশে পাঠাইতেছে না, এটা জায়েজ সব কিছু। এই জন্য আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। ব্যাগগুলি উঠানো হয়েছে মাদ্রাসার বারান্দায়, বাহিরে যারা আম গাছিনে আছে তারা মেহরবানি করে যারা যারা ব্যাগগুলাকে এক জায়গায় করে রাখবেন, উপরে দোতলায়, তিনতলায়, চারতলায় যারা আছি সকলে উঠাবেন। আর সবচেয়ে বড় কথা হলো এই শেষ কথাটা, সারাংশটা, যে কয়টা দিন আছে ভুলে যেন না যাই, আমি যেন আমার আল্লাহ পাকের সাথে একটু সম্পর্কিত হতে পারি, আমি যেন আল্লাহকে আপন বানাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।